শেষ 7 দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সিট নিশ্চিত করার সম্পূর্ণ রোডম্যাপ নিয়ে আজকে তোমাদেরকে একটা কমপ্লিট গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। এবং দেখো ভাইয়া, আজকে আমি কিন্তু তোমাদের সর্বশেষ একটা গেম প্ল্যান শেয়ার করব। তো তোমরা যদি এখন থেকে, আজকে থেকেও যদি শুরু করো ভাইয়া, শুরু করে ভাইয়া যে গাইডলাইনটা দিব এই গাইডলাইন যদি ফলো করতে পারো ভাইয়া, আমি বিশ্বাস করি ইনশাল্লাহ তুমি ঢাকা ইউনিভার্সিটিতে একটা সিট ইনশিওর করতে পারবা। তোমরা সবাই জানো যে আজকে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার যে প্রশ্ন প্যাটার্ন ছিল, এখানে অনেকে ভার্সিটি প্রিপারেশন নিয়েও চান্স ইনশিওর করতে পারবে। কারণ আমি তোমাদেরকে একটা জিনিস সবসময় বলে আসতাম যে কনফিডেন্স এমন একটা জিনিস, তুমি যদি লেগে থাকতে পারো, তুমি তো জানো না বা আমরাও তো আসলে জানি না যে আসলে অ্যাকচুয়ালি প্রশ্নটা কেমন হবে। আমরা প্রিভিয়াস ইয়ার থেকে তোমাদেরকে একটা ধারণা দিতে পারি। তো ওই জায়গাটা থেকে দেখো আজকে মেডিকেলের যে প্রশ্নটা এসেছে, আমি তো বলছিলাম ভাইয়া প্রশ্ন সহজ হোক কঠিন হোক, তুমি কনফিডেন্স রাখো, তুমি পারবা। আজকে দেখবা যে অনেকে একদম মেডিকেলের সলিড প্রিপারেশন নিয়েছে, একদম বইয়ের ভিতরে তথ্যগুলো পড়ছে, তারপরেও হয়তোবা সে মেডিকেলে একটা সিট ইনশিওর করতে পারবে না। অন দ্য আদার হ্যান্ড যারা ভার্সিটি প্রিপারেশন নিয়েছে, দেখবা এদের মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু ভাই এবছর তারা মেডিকেলেও চান্স ইনশিওর করে ফেলবে। তো বিষয়টা হচ্ছে এরকম, এখন তোমার কাছে মনে হইতে পারে যে ভাইয়া 7 থেকে 10 দিন সময় রয়েছে আমার হাতে, বা সর্বোচ্চ আমার হাতে 8 দিন সময় রয়েছে, তো এই সময় কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া পসিবল? আরে ভাইয়া, তুমি আগে থেকে পড়াশোনা করছো না? শেষ সময় আমি তোমাকে জাস্ট কিছু ট্রিক্স শেখাবো, কিছু গেম প্ল্যান তোমাদেরকে দিব, তুমি যদি এইগুলো অ্যাপ্লাই করতে পারো অবশ্যই শেষ 7 দিনে পসিবল ভাইয়া। কেন 7 দিনে পসিবল না? আগে থেকে পড়াশোনা করছো না? সেই 7 দিনে একটু গুছিয়ে নিতে হবে, একটু কনফিডেন্স রাখতে হবে এবং শেষ লড়াইটা চালাইতে হবে। তাহলেই দেখবা তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনশাআল্লাহ একটা সিট ইনশিওর করতে পারবা। তো চলো কথা না বাড়িয়ে আমরা তোমাদেরকে গেম প্ল্যানগুলো শেয়ার করার চেষ্টা করি। তো প্রথমে আমি তোমাদেরকে একটু জাস্ট পরীক্ষার যে প্যাটার্ন বা পরীক্ষার যে পদ্ধতি, এই জিনিসগুলো নিয়ে আমি একটু তোমাদেরকে একদম ভাঙচুর আলোচনা করাই দিব। কোনো কথাবার্তা হবে না, জাস্ট ভাইয়া যে কথাবার্তাগুলো বলবো তুমি জাস্ট একটু মাথার মধ্যে রাখবা। এবং যদি ভাইয়া তুমি আজকে থেকেও তোমার হাতে যে সময়টা রয়েছে, এই যে তোমার 13 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত তুমি প্রত্যেকটা দিন নিয়াত করবা যে ঘুম হবে না ঠিক মতো, তোমার টেনশন কাজ করবে, প্যারা কাজ করবে, সবকিছুকে উপেক্ষা করে ভাইয়া তুমি 14 থেকে 15 ঘন্টা পর্যন্ত পড়াশোনা করবা। তুমি এই এডমিশন পিরিয়ডে 14 থেকে 15 ঘন্টা পড়াশোনা করলে আহামরি কোনো ক্ষতি হবে না, তোমাকে তোমার সর্বোচ্চ ইফোর্টটা মেক শিওর করতে হবে। তো এখন তোমার হাতে যে সময়টা রয়েছে, আজকে তো অলরেডি 12 তারিখ চলে যাচ্ছে। এই ভিডিওটা যখনই দেখো না কেন, ভিডিও দেখার পর থেকে একদম উড়াধুরা ভিডিও দেখার পরে একদম পড়ার টেবিলে বসবা এবং একদম ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত 19 তারিখ পর্যন্ত তোমার স্ট্রাগল চলবে যে কোনো কারণে যদি মেডিকেলের চান্স ইনশিওর করতে না পারি, ঢাকা ইউনিভার্সিটিতে আমি একটা সিট ইনশিওর করব, এই টার্গেট আমাদের রাখতে হবে। তো প্রথমেই বলে রাখি, ঢাকা ইউনিভার্সিটিতে 60টা যেহেতু এমসিকিউ আসবে এবং এই 60টা এমসিকিউর মধ্যে তোমাকে 40 পেয়ে 60টা এমসিকিউ 24, এখানে 5 নাম্বার রাখা হয়েছে এবং লিখিত যে অংশটা রয়েছে এখানে 40 মার্ক থাকবে, 40-এর মধ্যে 12 পাইলে পাস করবা। এখন ভাইয়া এখানে শুভঙ্করের ফাঁকি আছে, দেখো কিরকম, তুমি তো এখানে এমসিকিউতে 24টা যদি টার্গেট করো, তুমি ঢাকা ইউনিভার্সিটিতে কখনোই চান্স পাবা না। তাহলে ভাইয়া আমি এই জায়গাটার মধ্যে কত নাম্বার টার্গেট করব? আচ্ছা আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি যদি ঢাকা ইউনিভার্সিটিতে দেখো যারা শুধুমাত্র পাস করে ভাইয়া, যারা শুধুমাত্র পাস করে তাদের ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার ভালো একটা সম্ভাবনা থাকে। কেন সম্ভাবনা থাকে দেখো আমি তোমাকে বলি, ঢাকা ইউনিভার্সিটিতে এ ইউনিটে ঢাকা ইউনিভার্সিটিতে এ ইউনিটে সব মিলিয়ে আসন সংখ্যা রয়েছে 1851। তো এই 1851 আসন সংখ্যা থাকলেও দেখা যায় যারা 5,500 থেকে 6,000 সিরিয়ালের মধ্যে থাকে তারাও শেষমেশ একটা সিট পায়। কেন পায়? অনেকে বুয়েটে চলে যায়, অনেকে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে চলে যায় ভালো সাবজেক্ট পাইলে। তো সেক্ষেত্রে সিরিয়াল কিন্তু 5,500 থেকে 6,000 পর্যন্ত যায়। এখন কথা হইলো, এত শিক্ষার্থী তো পাসই করতে পারে না, বা যারা পাস করতে পারে তারাই দেখবে চান্স ইনশিওর করে ফেলে। কারণ এখানে যে 1800 যে আসন রয়েছে, তারা কি করবে জানো? তারা তাদের আসন সংখ্যার 5 থেকে 6 গুণ খাতা দেখবে। মনে করো 5 থেকে 6 গুণ খাতা দেখবে, তাহলে আসন সংখ্যা এখানে ধরো যে এখানে 1800 না, ধরলাম যে 2000 আসন আছে। তো 2000-কে তুমি যদি 6 গুণ করো ভাইয়া, তাহলে 6 2 12,000 চলে আসতেছে। তার মানে আসন সংখ্যা আছে 2000 আর তারা খাতা দেখতেছে 12,000 শিক্ষার্থীর। তাহলে এর বাইরে যারা আছে তাদের খাতাই কিন্তু দেখবে না। তো খাতায় যদি না দেখে তাহলে তুমি কিভাবে বুঝবা তুমি পাস করবা কিনা? তার মানে এই যে লিখিত যে খাতাটা আছে, এই লিখিত খাতা দেখবে মাত্র 12 থেকে 15,000, সর্বোচ্চ তারা দেখবে 15,000 শিক্ষার্থী খাতা। তো এখন কাদের খাতা দেখবে লিখিত খাতা? যারা এমসিকিউতে নাম্বার বেশি পাবে, ঠিক আছে, যারা এমসিকিউতে বেশি নাম্বার পাবে তাদেরই খাতা দেখবে। তো তুমি যদি এমসিকিউতে ভালো করতে পারো এবং লিখিতর মধ্যে জাস্ট 5 নাম্বার তুলে আসতে পারো ভাইয়া, ঢাকা ইউনিভার্সিটিতে তোমার চান্স কনফার্ম। ওকে, তো এখন তুমি এই জায়গায় যে কাজটা করবা সেটা হচ্ছে, এই যে তোমার এমসিকিউ 60টা আসবে, তোমাকে টার্গেট রাখতে হবে এমসিকিউ 40টা, ঠিক
ঠিক আছে, মিনিমাম তোমাকে 40টা কারেক্ট করতে হবে। 40টা কারেক্ট করার পরে তুমি খুব ভালো একটা স্কোর পাচ্ছ এবং তোমার চান্স পাওয়ার দিকে তুমি একটা একটা করে আগাচ্ছ। তো এমসিকিউতে তোমার যদি 38 থেকে 40-এর মধ্যে আসে, এটা তোমার জন্য খুবই প্লাস পয়েন্ট। এবং সিকিউ বা তোমার যে লিখিত যে অংশটা আছে, এখানে দেখো, এখানে তোমার এখানে 40-এর মধ্যে তুমি যদি কোনো রকম অর্ধেক, ধরো 20 বাদ দিলা, তুমি যদি এখানে 20ও ইনশিওর করতে পারো, ঠিক আছে, 20 নাম্বারও তুমি যদি ইনশিওর করতে পারো, তাহলে 40 আর 20 60, তুমি যদি 100-র যে পরীক্ষাটা, এই 100-র মধ্যে যদি 60 বা 62, 60 থেকে যদি 62 পাও, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার তোমার খুব ভালো একটা সম্ভাবনা রয়েছে। ওকে, তো তোমার টার্গেট অবশ্যই বেশি থাকবে, এটা জাস্ট মিনিমাম আমি তোমাকে বুঝাইলাম যে মিনিমাম তোমাকে এইটা টার্গেট রাখাই লাগবে। এর থেকে যারা বেশি পাবো তারা তো আলহামদুলিল্লাহ খুবই ভালো, এইটা থাকলে তোমার খাতা দেখবে এবং তুমি চান্স পাওয়ার মতো একটা যোগ্যতা রাখতেছো। তো এরপরে যদি আমি তোমাদেরকে বলি যে এইখানে যে মানদণ্ডটা রয়েছে, দেখো আমি তোমাদের কিছু জিনিস একদম ক্লিয়ার করে দিব, যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। তো যারা মেডিকেল পরীক্ষা দিয়েছো, দিয়ে আসছো মনে করো ভিডিও দেখার জন্য, যে ভাই আমার তো ম্যাথের প্রিপারেশন খারাপ, ভাই শাওন ভাই তো আসছি নাকি, একটা তো সলিউশন দিব, চাপ নিচ্ছ কেন? এখন তুমি এই যে চাইলে যে তোমার মনে করো ম্যাথ বা বায়োলজির অপশনাল, এটার পরিবর্তে তুমি চাইলে বাংলা অথবা ইংলিশ উত্তর করতে পারো। তো ভালো সলিউশন হচ্ছে ভাই তুই এই 4টা সাবজেক্ট উত্তর করবা, কারণ এই 4টা সাবজেক্ট উত্তর করলে ঢাকা ইউনিভার্সিটিতে যে 1851টার মতো আসন সংখ্যা রয়েছে, তুমি প্রত্যেকটা সাবজেক্টের জন্য এলিজিবল থাকবা। এখন তুমি যদি বায়োলজি উত্তর না করো, তাহলে বায়োলজি রিলেটেড একটা সাবজেক্টও পাবা না, ম্যাথ উত্তর না করলে ম্যাথ রিলেটেড একটা সাবজেক্টও পাবা না। তার মানে ভালো তোমার জন্য হবে এই 4টা সাবজেক্ট উত্তর করা, তাহলে দেখা যাবে তোমার অনেক কম মার্কসেও চান্স পাওয়ার একটা পসিবিলিটি থাকবে। আচ্ছা, তো আমরা এই জায়গাটায় দেখো ঢাকা ইউনিভার্সিটিতে মেইনলি কি কারণে শিক্ষার্থীরা পাস করতে পারে না, তোমাকে আমি একদম ক্লিয়ার কথা বলি। এই যে এমসিকিউ দেখবা যদি চিপা মাইট দেয়, ঠিক আছে, সেটা দিবে হচ্ছে ফিজিক্সের মধ্যে। তার মানে তোমাকে আগে থেকেই বলে দিলাম, তুমি যদি ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইতে চাও, তোমাকে ফিজিক্সের একটা স্ট্রং প্রিপারেশন নিয়ে যাওয়া লাগবে, ঠিক আছে, তোমাকে ফিজিক্সের একটা স্ট্রং প্রিপারেশন নিয়ে যাওয়া লাগবে। কেমিস্ট্রি মোটামুটি তুমি যদি হাজারি স্যারের বই এবং অনুশীলনীর প্রশ্ন যদি পড়ে যাইতে পারো ভাইয়া, তাহলেই ভালো করতে পারবা। ম্যাথে তোমাকে টাইপ ভিত্তিক প্রবলেম পড়তে হবে, এবং বায়োলজিতে, মানে বায়োলজিতে কি, যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ তাতে তো বায়োলজি নিয়ে প্যারা খাওয়ার কথা না, এবং ছক, বৈশিষ্ট্য, উদাহরণ, এগুলো নিয়ে দরকার পার্ট বাই পার্ট আমি আলাদা ভিডিও দেবো, প্রত্যেকদিন হলে একটা করে ভিডিও দিব, বায়োলজি কেমনে পড়বা, ম্যাথ কেমনে পড়বা, দরকার নেই, ঠিক আছে, এখন প্যারানোর দরকার নেই, ঠিক আছে, আমি আলাদা যখন ভিডিও দিব তখন তুমি এগুলি ক্লিয়ার হবা। বাট তোমাকে তো বলেই দিচ্ছি কিভাবে পড়বা। তো ফিজিক্সের একটা স্ট্রং প্রিপারেশন দিবা, বাকিগুলোর যদি মোটামুটি একটা প্রিপারেশন দিতে পারো, ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। ওকে, তো এবার একটু করে দেখো, আমি এই যে তোমাকে এখানে জিনিসটা বলে দিলাম, ফিজিক্সটা ভালো মতো পড়বা, আর বাকি যে সাবজেক্টগুলো আছে, যে কাজগুলো অবশ্যই করতে হবে, তোমাকে স্কিপ করার মন মানসিকতা রাখতে হবে, যে ভাই আমি সব পারবো, সব পড়ে উড়াই ফেলবো, হবে না, তোমার হাতে তো শেষ এখনো 7 দিন সময় রয়েছে, সবকিছু তো পড়তে পারবে না। এজন্য যে যারা হচ্ছে ম্যাথ এখনো পড়ো নাই, ম্যাথ দিয়ে তুমি পড়াশোনা শুরু করবা, ম্যাথ নিয়ে নতুন গেম প্ল্যান করবা, যে ম্যাথ আগামী 2 দিনের মধ্যে কিভাবে কাভার করা যায়। তো এইটা তোমাকে দেখতে হবে, তুমি তো সব পড়তে পারবে না, গুরুত্বপূর্ণ অংশগুলো জাস্ট পড়ো, সবগুলো সাবজেক্ট টাইপ ভিত্তিক পড়াশোনা করো, এবং ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের ক্ষেত্রে স্পেশালি যত টাইপের শর্টকাট আছে, যত টাইপের শর্টকাট দিয়ে প্রিভিয়াস ইয়ারে ম্যাথগুলো আসছে বা প্রশ্নগুলো আসছে, এই সবগুলো যেন তোমার ঠোঁটের আগায় থাকে, ধরলেই যেন ধুপধাপ বলতে পারো, তাহলেই তুমি চান্স ইনশিওর করতে পারবা। তাহলে এই থিওরিও পারতে হবে, ম্যাথও পারতে হবে, ঢাকা ইউনিভার্সিটিতে ম্যাথও প্রচুর ছোট ছোট ম্যাথ আসবে, তো এই ব্যাপারগুলো তুমি যদি ইনশিওর করতে পারো, ইনশাল্লাহ তুমি চান্স পাবা। তো প্যারা নেওয়ার কিছু নেই। ও আচ্ছা, আরেকটা ব্যাপার দেখো, তোমরা যারা এখনো কনফিউশনে আসো যে ভাইয়া আমি প্রিপারেশন গুছিয়ে নিতে পারি, কি করবো ভাইয়া, সলিউশন দেন, ম্যাথ তো এখনো পড়ি নাই ভাইয়া, মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম, ম্যাথে গ্যাপ, কন্টেন্টে গ্যাপ, বুঝি না, তাদের জন্য দেখো এই যে ঢাকা ইউনিভার্সিটির জন্য মাস্টার ক্লাসগুলো তোমরা করতে পারো। এই ক্লাসগুলো করলে তোমার একই সাথে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, সেগুলোর জন্য একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। এবং এইখানে আমরা দেখো তোমাদের গতানুগতিক ক্লাস না দিয়ে আমরা এখানে নামই দিয়েছি মাস্টার ক্লাস। কেন মাস্টার ক্লাস? এই ক্লাসগুলোর ডিউরেশন হবে বেশি, এবং ক্লাস সংখ্যা কিন্তু আবার কম, ক্লাস সংখ্যা কম, ডিউরেশন বেশি, কারণ যেন তুমি শেষ করে পরীক্ষায় বসতে পারো। বোর্ড ক্লাস রেখেছি এখানে 8টা ক্লাস রাখছি, যেখানে আমরা বায়োলজির উপরে 2টা ম্যারাথন শিওর শর্ট ক্লাস নিব, কেমিস্ট্রির উপরে 2টা শিওর শর্ট ম্যারাথন ক্লাস নিব, ফিজিক্সের উপরে 2টা শিওর শর্ট ম্যারাথন ক্লাস নিব, ম্যাথের উপরে 2টা শিওর শর্ট ম্যারাথন ক্লাস নিব। তো এইগুলোতে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার আগে তোমার যেগুলো পড়ে যাওয়া দরকার, রাজশাহী ইউনিভার্সিটির আগে যেগুলো পড়ে যাওয়া দরকার, এইরকম যে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে, এইগুলাকে সাজিয়ে আমরা ক্লাসগুলো ডিজাইন করবো। কেউ যদি এইগুলো পড়তে পারো, ইনশাল্লাহ ভালো কিছু অপেক্ষা করতেছে। মেডিকেলে যেগুলো শিওর ক্লাস দিয়েছিলাম, যারা একটু ভালো মতো পড়ছে, গাইডলাইন ফলো করছে, তারা কিন্তু আজকে ভালো একটা পরীক্ষা দিয়ে আসছে। তো তুমিও ভাইয়া ভালো পরীক্ষা দিয়ে আসতে পারবা। ওকে, তো যারা এই ক্লাসগুলো করতে যাচ্ছ, এখন ডিসকাউন্ট অফারে মাত্র তুমি 1020 টাকায় ভর্তি হতে পারবা। ভর্তি হওয়ার জন্য আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখছো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হয়ে যেতে পারবা। আমি বাকি গাইডলাইন কন্টিনিউ করবো, জাস্ট একটু তোমাদেরকে বলে নিচ্ছি। তো ভর্তি হওয়ার জন্য আমাদের এই যে নাম্বারটা রয়েছে 01317132318, এই নাম্বারে 1020 টাকা যে কোনো একটা মাধ্যমে, বিকাশ, রকেট অথবা নগদে, যে কোনো একটা মাধ্যমে 1020 টাকা সেন্ড মানি করবা। সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে বলবা যে ভাইয়া লাস্ট নাম্বার, এটা থেকে আমি টাকা পাঠাইছি, আমাকে ঢাবির শিওর শর্ট ক্লাসগুলোর গ্রুপে অ্যাড করে দেন। তোমাকে সর্বোচ্চ আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে অ্যাড করে দেওয়া হবে। ওকে, জাস্ট দ্রুত ভর্তি হয়ে যাদের ম্যাথের প্রিপারেশন খারাপ, ম্যাথ দিয়ে ক্লাসগুলো শুরু করে দাও। ওকে, আচ্ছা,
তো আমরা যেহেতু এই ক্লাসগুলো সুন্দরভাবে ডিজাইন করে দিব, তোমাকে একদম পরীক্ষার আগে 19 তারিখ পর্যন্ত আমাদের সাথে যদি লেগে থাকতে পারো, আমরা যেভাবে যখন যে ক্লাসগুলো দিব এই ক্লাসগুলো যদি করতে পারো ভাইয়া, এই 8টা ক্লাস যদি করতে পারো, ইনশাল্লাহ ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে। তো এখন দেখো আমাদের হাতে সময় বাকি রয়েছে এইদিকে 13 তারিখ, এরপরে 14 তারিখ, এরপরে 15, 16, 17, 18, 19। তোমার মনে হইতে পারে যে এই কয়েকদিনে কি চান্স পাওয়া পসিবল? বোকারা আসলে সবসময় ভুল করে। দেখো তোমার হাতে যদি 2 দিনও সময় থাকে, তোমাকে তোমার সর্বোচ্চ ফুটটা মেক শিওর করতে হবে, এবং 20 তারিখ তো আলটিমেটলি আমাদের ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা হয়ে যাবে। তো এই যে যারা তোমরা প্রিপারেশন একটু খারাপ বা যারা মেডিকেল পরীক্ষা দিয়ে আসছো, তাদের ম্যাথ প্রিপারেশন নাই, তোমরা যে কাজটা করবা 13 এবং 14 এই 2টা দিন ম্যাথের অংশটা গুছাই দিবা। তো ম্যাথের অনেক ধরনের বই রয়েছে, সেগুলো পড়তে পারো। তোমার কাজ হবে ম্যাথ থেকে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, তারপরে তোমার হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলোতে প্রিভিয়াস এর কি প্রশ্নগুলো আসছে, তুমি যদি কোশ্চিন ব্যাংকটা ভালো মতো পড়ে যাইতে পারো ভাইয়া, দেখো তোমার এখানে ম্যাথ থেকে কয়টা প্রশ্ন আসবে? 25টা প্রশ্ন আসবে। তার মধ্যে তোমার আসবে 10 নম্বরের সিকিউ বা লিখিত অংশ আসবে, এবং 15টা তোমার এমসিকিউ আসবে। ঠিক আছে, এমসিকিউ আসবে। আমি তোমাকে বলেই দিলাম ভাইয়া, তুমি যদি এই প্রিভিয়াস ইয়ার পড়ে যেতে পারো, দেখবা মিনিমাম 18 প্লাস প্রশ্ন তুমি প্রিভিয়াস ইয়ারের ওই ডাটাগুলো থেকেই তুমি পেয়ে যাচ্ছ ভাইয়া। হয়তো কিছু জায়গায় চেঞ্জ থাকবে, কিন্তু ওইগুলো সমাধান করতে পারলে তুমি এগুলো ইনশিওর করতে পারবা। এজন্য ওই যে তোমাকে বললাম 2টা শিওর শট ম্যারাথন ক্লাস, ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্টের উপরে একটা, এই ক্লাসগুলো অলরেডি আমাদের হয়ে গিয়েছে। তো তুমি ভর্তি হয়ে এই 2টা ক্লাস করো, আর বাকি ক্লাসগুলো আমরা পর্যায়ক্রমিকভাবে তোমার পরীক্ষার আগেই সবগুলো শেষ করে দিব। এখন দেখো যেহেতু ক্লাসগুলো আমরা শুরু করতেছি নতুন ভাবে, তো আমাদের কিন্তু সময় দেওয়া লাগবে ভাই। তুমি আমাকে প্রেশার দিও না, আমি তোমাকে ক্লাসগুলো যেভাবে গুছাই দিব, তুমি জাস্ট পরীক্ষার আগে 19 তারিখ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত লেগে থাকতে যদি পারো, যেভাবে পড়াবো জাস্ট এইগুলো পড়ো, ইনশাল্লাহ ভালো করতে পারবা। ওকে, আর এরপর দেখো 15 এবং 16 তারিখ এই 2টা দিন তুমি যে কাজটা করবা, 15 এবং 16 তারিখ তোমার কাজ হচ্ছে যে তুমি এই 2টা দিন ফিজিক্সের কন্টেন্ট গুলা গোছাবা। ঠিক আছে, ফিজিক্সের কন্টেন্ট গুলো গোছাও। ফিজিক্স থেকে যত সূত্র আছে, যত টাইপের সূত্র, ছোট ছোট ম্যাথ, ঠিক আছে, এবং যে সূত্রগুলোর মধ্যে সম্পর্ক, যেমন আমি যদি তোমাকে বলি ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, তাহলে এই যে গতিশক্তির যে সূত্রটা, এখানে তুমি দেখো যে এই ইকের সাথে ভি এর কি রিলেশন, বা তোমাকে যদি বলা হয় ইকে ইজ প্রপোর্শনাল টু, দেখো ইকে ইজ ইকুয়াল টু তোমার পি স্কোয়ার বাই 2m, এখানে ইকের সাথে পি স্কোয়ারের সম্পর্কটা কি বা রিলেশনটা কি? তো এই যে যত টাইপের রিলেশন গুলো আছে, এরপরে যত টাইপের একক আছে, যত টাইপের মাত্রা আছে, ঠিক আছে, কোনটা স্কেলার কোনটা ভেক্টর, তো এই যে ব্যতিক্রম, ঠিক আছে, তারপর ফিজিক্সে যে ব্যতিক্রম গুলো আছে, জড়তার ভ্রামক, স্কেলার না ভেক্টর, এই টাইপের যে প্রবলেম গুলো, যে ব্যতিক্রম গুলো আছে, ম্যাথ, এইগুলো ভাই ফিজিক্সের জন্য ভালো মতো পড়ো। এবং ফিজিক্সে দেখবা কিছু জিনিস মুখস্থ অংশ থেকে আসতেছে, এবং ম্যাথ গুলো তোমার লাগবে। ম্যাথের ক্ষেত্রে স্পেশালি নিউটনিয়ান বলবিদ্যা, কাজ শক্তি ক্ষমতা, এগুলো থেকে তোমার ম্যাথ আসবে। ছোট ছোট ম্যাথ অবশ্যই তোমার নিউটনিয়ান বলবিদ্যা থেকে আসবে। এরপর আধুনিক পদার্থবিজ্ঞান থেকে তোমার প্রশ্ন আসবে, পরমাণুর গঠন ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান থেকে প্রশ্ন আসবে, চলো তড়িৎ থেকে 100% প্রশ্ন আসবে। তো এই যে ব্যাপারগুলো, এই যে জাস্ট প্রিভিয়াস এর প্রশ্ন, টাইপের প্রবলেম পড়ো। 15 আর 16 তারিখ দেখবা যে ফিজিক্স কভার আপ হয়ে যাচ্ছে। প্রথম 2 দিন ম্যাথ, এরপরে 2 দিন ফিজিক্স, এরপরে 17 তারিখ পড়বা হচ্ছে কেমিস্ট্রি, 17 তারিখ কেমিস্ট্রি পড়বা, 18 তারিখ পড়বা হচ্ছে বায়োলজি, 18 তারিখ পড়বা হচ্ছে বায়োলজি। ঠিক আছে, বায়োলজি আর মেডিকেল প্রিপারেশন দিচ্ছ, তাদেরকে তো এক্সট্রা বলার কিছু নাই। আর যদি ঢাকা ইউনিভার্সিটিতে বায়োলজি কিভাবে প্রশ্ন আসে বা কিভাবে পড়তে হবে, এটা নিয়ে আলাদা একটা ভিডিও দিব। আর 19 তারিখ এসে যে জিনিসগুলো পড়ছো এগুলো রিভিশন দিবা, এবং সাথে অনুশীলনীর প্রশ্নগুলো পড়বা। কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারি স্যারের বইয়ের অনুশীলনী প্রশ্নগুলো করবা, ফিজিক্সের ক্ষেত্রে ইসাক স্যারের বইয়ের প্রশ্নগুলো পড়বা, এবং যে জিনিসগুলো তোমার মনে হয় একটু দেখা যাবে সেগুলো দেখবা। তো এইভাবে তুমি যদি গোছানো ওয়েতে একটা প্রিপারেশন নিতে পারো, এবং সর্বোপরি যদি আমাদের এই শিওরশট ক্লাসগুলো করতে পারো ভাইয়া, ইনশাল্লাহ তোমার একটা গোছানো প্রিপারেশন কিন্তু হয়ে যাবে। ওকে, তো এই ছিল তোমাদের ঢাকা ইউনিভার্সিটি নিয়ে কথাবার্তা। ঠিক আছে, তো প্যারা নেওয়া যাবে না। তুমি যদি শেষ দিন পর্যন্ত লেগে থাকতে পারো, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট অবশ্যই তোমার হবে। তো তোমার যে প্রবলেমগুলো তুমি ফেস করতেছো, সেগুলো চাইলে অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমরা সেইগুলোর আলোকে তোমাদেরকে আরো একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। ওকে, এবং আমরা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক অ্যানালাইসিস তোমাদেরকে শেয়ার করব, যে কিভাবে কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসতে পারে, এগুলো নিয়েও তোমাদেরকে রেগুলার ভিডিও দিব। তো কাজে এখনো যারা তোমরা আমাদের স্বপ্নের পাঠশালা ফেসবুক পেজ, ঠিক আছে, SHOPNER এটাকে সার্চ করো, স্বপ্নের পাঠশালা, PATHSHALA ফেসবুকে বা ইউটিউবে সার্চ করলে তোমরা আমাদের পেজ পেয়ে যাবা। এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের নাম, আর ফেসবুক পেজ হচ্ছে স্বপ্নের পাঠশালা, এটা লিখে বাই শাওন লিখলে পেয়ে যাবা। ওকে, তো তোমরা জাস্ট আমাদের এই চ্যানেল এবং পেজটা ফলো করে রাখো, এখান থেকে আমরা তোমাদেরকে রেগুলার আপডেটগুলো দিয়ে যাবো। ওকে, তো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।